রেলে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ সকাল থেকে গ্রামমুখ মানুষের ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিটধারী যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে স্টেশনে প্রবেশ মুখেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এটা আমার কাছে মনে হয় ডেফিনেটলি অনেক ভালো, কারণ যারা টিকিট না কেটে যাওয়ার চেষ্টা করে, সো আমি মনে করি এটা দেশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা টিকিট নিয়ে আসে ওনারাও উঠতে পারে না, এমন ভিড় হয়। এবং আমি ঢোকার সময় আমাদের প্রথমে ওনারা চেক করলো যে আমার টিকিট আছে কিনা। এটা আমার মনে একটা স্বচ্ছতা হয়, এবং যারা আসলে যাত্রী যারা টিকিট পাচ্ছে ওনারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারতেছে। দ্বিতীয় দিনে কমলাপুর থেকে ৭০টি ট্রেন সারা দেশে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। অধিকাংশই সময় মতন ছেড়ে গেছে। সময় যতক্ষণই এসেছে ঘরমুখ মানুষের খুশি তত বেড়েছে। আমার নানা আছে, নানু আছে, কত সুন্দর গাছপালা পরিবেশ, আমার কত কিছু আছে। ঈদে মজা করার জন্য আমি দাদুর বাসায় যাচ্ছি। আব্বুর জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে, ছোট বোনের জন্য ড্রেস নেওয়া হয়েছে, আম্মুর জন্য জামা নেওয়া হয়েছে। বাড়ি থেকে খেলাধুলা করবো, নামাজ পড়বো। আমরা ট্রেনে তুলে দিবে, পর আমরা কিশোর যাবো। এখান থেকে আমার বড় ভাইয়া এখানে নিয়েছি, পরে এখান থেকে ট্রেনে উঠে দিব, পরে বড় ভাই চলে যাবো, পরে আমরা কিশোরগঞ্জ স্টেশন থেকে আরেকজন লয়ে যাব। সকাল ৯টার একটু পরে স্টেশন পরিদর্শনে যান রেল উপদেষ্টা। ভৈরব বাজার, ঢাকা ভৈরব বাজার এবং নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের উদ্বোধন করেন। জানান কিছু অসাধু কর্মীর কারণে লোকসানে চলছে রেল। রেলওয়ে একটা লোকসানের প্রতিষ্ঠান। এখানে প্রতি ১ টাকা রোজগার করার জন্য আড়াই টাকার মতো খরচ হয়। তো এইটার দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যায়, এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয়, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। লম্বা ছুটির কারণে মানুষ গ্রামে ফিরছে ধীরে সুস্থে। দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের বাস ছেড়ে যায় গাবতলী বাস টার্মিনাল থেকে, কিন্তু সেখানেও যাত্রী কম। তারপর অভিযোগ বাড়তি ভাড়া আদায়ের। আগে ৬০০ টাকা নিত নরমালি, এখন ৭৫০ টাকা। তবে যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছেন বাস কর্মীরা। বিআরটি এর ভ্রাম্যমাণ দলও বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ না পাওয়ার কথা জানিয়েছে। সারা বছরের ভাড়া কিন্তু এইটা ৭৬৬ টাকা, কিন্তু আমরা ওই যাত্রী দুই সাইড থেকে যাতায়াত করে বিধায় আমরা ৬৫০ টাকা করে ভাড়া নিই, মানে রেগুলারই ১০০ টাকা করে কম নিই। কিন্তু ঈদ আসলে পর আমরা ১০০ টাকার কম নিতে পারি। ২৫ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত আমাদের গাড়িতে কোনো সিট খালি নেই, সব বিক্রি হয়ে গেছে। অনলাইনে টিকিট বিক্রি হয়ে যায়। আমাদের প্যাসেঞ্জারদের কাছ থেকে জিজ্ঞেস করতেছি এবং তারা সঠিক ভাড়াই দিচ্ছে, এবং এই বিষয়ে এখনো পর্যন্ত আমি কারো কোনো কমপ্লেন পাইনি। সবাই আশা করছেন বৃহস্পতিবার দুপুরের পর থেকে যাত্রী বাড়বে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।